তো মেয়েটা বলতেছে যে আপনাকে এই দাড়িতে কেমন যেন চাচা চাচা লাগে, আপনি দাড়িটা কেটে ফেললে আপনাকে দেখতে যুবক যুবক লাগবে, ওইটা আমার পছন্দ, আপনি কি এটা করতে পারবেন? যুবক আবার খুব চালাক এবং খুব কড়া, বলতেছে হ্যাঁ করা যাবে। তাহলে আপনি এক কাজ করেন, আমি আপনাকে তালাক দিয়ে দিই, আপনি বাড়ি যান, যাকে দেখতে চাচা চাচা লাগে না তাকে বিয়ে করেন, আমার দ্বারা সম্ভব না। তার মানে কি বুঝলেন? যুবকটা বোঝাতে চেয়েছে তোমার মতো হাজারো মেয়ে আমার জীবনে আসবে যাবে, তবে তোমার মতো মেয়ের জন্য আমি আমার নবীর সুন্নতকে কেটে ফেলবো, এটা কষ্টের কালো সম্ভব হতে পারে না। একটা সামান্য মেয়ের জন্য দাড়ি ক্লিন শেভ করে ফেলে। আরে বেটা দেখ তো আমার দিকে দাঁড়িয়ে আছে, তোর কি মনে হয় মেয়েরা আমাকে পছন্দ করে না? করে। আমার কথা বলছি না, সবার যা দাড়িওয়ালা আছে মাথায় রাখবা, দাড়িওয়ালাকে সেই পছন্দ করে যে ফাতেমার চরিত্রে চরিত্রবান, আর দাড়িওয়ালাকে অপছন্দ করে সেই মেয়ে যে টিকটক থেকে। আমি কোরআনের তাফসীর শুরু করতে চাই, and I hope যে আপনারা শেষ পর্যন্ত আমাকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিবেন। এবং আমি দেখতে পাচ্ছি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা অনেকে এসেছেন, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমি নিজেও একজন মাদ্রাসার ছাত্র, হাফেজ হয়েছি, দাওরা হাদিস পর্যন্ত পড়েছি, জেনারেল লাইনে পড়াশোনা করেছি, কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি লম্বা 12 বছর। আমার আব্বাও পড়াশোনা করেছে, আমার আব্বাও একজন আলেম। তো সেখান থেকে আমি এই ফিল্ডে এসেছি বা এই লাইনে এসেছি, এবং আমি দেখতে পাই আমাদের মাহফিলে যত শ্রোতা আসে বেশিরভাগ কলিজার টুকরা আমার প্রিয় যুবক ভাইয়েরাই আসেন। আজকে ব্যতিক্রম দেখতে পাচ্ছি, মুরব্বীরা অনেকে এসেছেন এলাকার। আমি জাস্ট শুরুতে আল্লাহর নামে স্লোগান দিতে চাই, তাকবীর দিতে চাই, তাকবীর শেষ হয়ে গেলে আমি আলোচনাটা শুরু করতে চাই। তবে তাকবীর দেওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আজকে পুরো সময়টা জুড়ে আমরা যে কিতাব থেকে আলোচনা শুনবো, আমার প্রিয় ঢাকাবাসী, ধামরাইবাসী, সে কিতাবটার নাম যেন কি ভাইজান? আওয়াজটা আরেকটু বাড়াতে হবে। কিতাবটার নাম যেন কি ভাইজান? আল কোরআন। এটা হচ্ছে আমাদের কলিজা, এটা আমাদের ভালোবাসা। এই কোরআনটা হচ্ছে আমাদের আদর্শের জায়গা, এটা হচ্ছে আমাদের অন্তরের গভীরে থাকা একটা জিনিস। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন একটা আয়াতে, 14 নম্বর পারা, সূরাত আন-নাহলের 89 নম্বর আয়াত, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। খুব খেয়াল করবেন, পেছনে যারা আওয়াজ করছো, এই ছেলেরা আওয়াজ করো না। কয়েকজন যুবক তোমরা আওয়াজ করছো, নো, ইটস নট অ্যালাউড। একদম আওয়াজ যেন আমি শুনতে না পাই। সবগুলো মানুষ চাতক পাখির মতো বসে আছে, আওয়াজ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ. He says in this verse, I have sent this Quran which is explaining everything in this world. আল্লাহ তাআলা বলছেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি মানব জীবনে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, রাজনীতিতে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, সংসদে যা দরকার, যুবকের জন্য যা দরকার, নারীর জন্য যা দরকার, সমাজে যা দরকার, মুরব্বীর যা দরকার, একজন মায়ের যা দরকার, একজন বোনের যা দরকার, এমন কোনো কথা নাই যে কথাটা আল্লাহ তাআলা এই কিতাবে বলে দেয় নাই। তাও তো সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? There is everything in this Quran. সব আছে, আপনাকে জানতে হবে, আপনাকে পড়তে হবে। আচ্ছা, বিবেকের কাছে একটা প্রশ্ন করি, সবার বিবেকের কাছে, আপনার ইমানের কাছে প্রশ্ন করি একটা। আল্লাহ যে বললেন আমার এই কিতাবে সব আছে, এই বিশ্বাস কি আপনাদের সবার আছে? ওরা বলে নাই, মনে হয় ওদের বিশ্বাসটা নাই। কথা বল না কেন তোমরা ভাই আমার? আর একবার জিজ্ঞেস করি, কোরআনে যে সব আছে, এই বিশ্বাস কি আমাদের সবার আছে? এটা ইমানের প্রশ্ন ভাইজান। আচ্ছা, আমি যদি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা এসেছেন জবাবটা জুড়ে দিবেন এই প্রশ্নের অন্তপক্ষে, কোরআনকে যদি আমরা যে কোনো বিষয় প্রশ্ন করি, সায়েন্টিফিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সমাজ নিয়ে হতে পারে, বিয়ে নিয়ে হতে পারে, যে কোনো বিষয়ে প্রশ্ন করি, এবং কোরআনকে যদি আমি বলি, কোরআন ডু ইউ নো দ্যাট অর নট, তুমি কি উত্তরটা জানো নাকি জানো না? কোরআন কি আমাদেরকে নো বলবে নাকি ইয়েস বলবে? ইয়েস বলবে। সব আছে।
যদি আপনি কোরআনকে বলেন কোরআন তোমাকে নাজিল করেছে কে, কোরআন জবাব দিবে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। কোরআন আরো জবাব দিবে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করেছেন তিনি, আকাশ এবং জমিনের মালিক যিনি। বলেন তো সেই মালিক একজন, তিনি কে? আল্লাহ। আচ্ছা, কোরআন তুমি নাজিল কার উপরে হয়েছো? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ঈমান ও সেই মহা সত্য বাণীর উপরে, যে বাণীকে আল্লাহ তাআলা চির সত্য বাণী করে তোমাদের পেয়ারা হাবিবের উপরে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? আচ্ছা, কোরআন তুমি কোন মাসে আসছো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন তুমি কি দিনে আসছো না রাতে আসছো? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আচ্ছা, কোরআন তুমি কেন আসছো? হোয়াট ইজ ইউর পারপাস, হোয়াট ইজ ইউর মিশন, হোয়াট ইজ ইউর ভিশন? তুমি কোন উদ্দেশ্যে এসেছো? 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। O my prophet, I have sent this Quran to lead the mankind out of darkness into the light. ও নবী, কোরআনটা দিয়েছি আমি আল্লাহর একটাই উদ্দেশ্য, আমি আল্লাহ চাই আপনি জাহান্নামী বান্দাগুলোকে জান্নাতি বান্দা বানায় দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন নিয়ে আমরা আলোচনা করতে চাই। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যে মানবে, যে বুঝবে, যে ফলো করবে, তার জীবনে দুশ্চিন্তা, হতাশা বলতে কিছুই থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন তাকবীর দিয়ে স্লোগানের মাধ্যমে let's talk about the selected topic, নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে চাই। যারা এসেছেন বেয়াদবি নেবেন না, এটা আবদার রাখবো। সবাই মিলে গলা ঠিক করার জন্য একটু কাশি দেন তো। মাশাআল্লাহ, আশা করছি আপনাদের ভয়েসটা নাও ইট হ্যাজ বিকাম ক্লিয়ার। দেখা যাক তাকবীরের স্লোগানটা আসে কিনা। লিল্লাহি তাকবীর। পেছনে আওয়াজটা মেবি আমার কানের প্রবলেম, পেছন থেকে আল্লাহু আকবারের ধ্বনিটা আমার কানে আসে নাই। সবাই মিলে একবার আল্লাহর নামের স্লোগান। এটা তো আসিফ হুজুরের নামের কোন স্লোগান নয়, আল্লাহর নামের স্লোগান। লিল্লাহি তাকবীর। আমি এই মুহূর্তে 1 থেকে 3 গুনবো। 1 থেকে 3 গোনার ভিতরে মন, বিবেক, অন্তর স্থির করে ফেলেন। এটা আমার জীবনের শেষ মাহফিল এলাকায়, এতটুকু লিখে রাখেন। আবার কবে দেখা হবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ কিন্তু জানে না। আগেই বলেছি একটা মুহূর্ত নষ্ট করতে চাই না, সোজা কথা বলবো আল্লাহর কোরআন দিয়ে। আচ্ছা, ভূমিকায় যে কথাগুলো বলেছিলাম একটাও কি আল্লাহর কোরআন দিয়ে বাদ দিয়ে বলেছিলাম ভাইজান? সব আল্লাহর কোরআন থেকে বলেছি। 1 থেকে 3 গুনছি, সুন্দর করে আমার চোখে চোখ রাখেন, নিজেকে বোঝান। চায়ের দোকানে জীবনে বহু আড্ডা দিয়েছিস, ফেসবুকে বহু আড্ডা দিয়েছিস, ফ্রেন্ড সার্কেলে বহু আড্ডা দিয়েছিস। আজকে 1 ঘন্টা আসিফ হুজুরকে দিতে হবে একমাত্র আল্লাহর জন্য। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ?